শাওয়াল মাসের কিছু কিছু ঐতিহাসিক ঘটনা আছে। তার মধ্যে এই মাসে ঐতিহাসিক ঘটনার মধ্যে তৃতীয় হিজরির 7 শাওয়াল, অর্থাৎ আজ থেকে শুরু করে 4 দিন পর 7 শাওয়াল 23 মার্চ 625 খ্রিস্টাব্দে ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল, উহুদ যুদ্ধ। যে উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা রসুল তার দান্ডান মোবারক শহীদ করেছিলেন। যে উহুদ যুদ্ধে মুনাফিকের একটি পরিচয় প্রকাশ পেয়েছিল। যেই উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা রসুল মার খেয়েছিলেন। যে উহুদ যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে অনেকজন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। অনেকজন সাহাবী। এই উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল এই শাওয়াল মাসে, এবং এই মাসে হযরত লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল। এই শাওয়াল মাসে হযরত আদম আলাইহিস সালামের জাতিকে বায়ুতে ধ্বংস করা হয়েছিল বাতাস দিয়ে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর আসমানি একটি শাস্তি অবতীর্ণ হয়েছিল, আগুনের উত্তপ্ত শিখা বর্ষিত হয়েছিল। তারপর হযরত আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রমজান মাসের রোজা পালন করে এবং তারা আল্লাহ তাআলার মেহমান হয়ে যান। শাওয়াল মাসের প্রথম দিন থেকে আল্লাহ তাআলা মেহমানদারি করেন, ফলে ওই দিন রোজা রাখা নিষিদ্ধ। যেমনি করে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা রোজা রেখেছি, আল্লাহ তাআলা রোজা রাখলাম, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তাই। আর এই রমজানে এই যে রমজানে আমরা যে রোজা রাখলাম, এই রোজা রাখার পর এই যে একটি দিন শাওয়াল মাসের প্রথম দিন, এই দিন রোজা রাখা নিষিদ্ধ। এই জন্য বছরে 5টা দিন রোজা রাখা নিষিদ্ধ, তার মধ্যে একটি দিন হচ্ছে ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ, এই দিন কেউ রোজা রাখতে পারবে না।